আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রনিক্স ভাই ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা কি শিখব, এলডিআর টেস্ট বা ফটো সেল বলে, ঠিক আছে। এলডিআর মানে কি, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। মানে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার বলতে কি বোঝায়, যেই রেজিস্টরের কি হয়, লাইট পড়লে রেজিস্টরের মান কমে যায়। আর লাইট যখন থাকে না বা একদম অন্ধকার থাকে তখন কি লাইট কমে যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এলডিআর কি লাইটের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না। মানে রেজিস্ট্যান্স কমার হারটা কি লাইটের সাথে ব্যস্তানুপাতিক। লাইট বাড়লে রেজিস্ট্যান্স কমে, লাইট কমলে রেজিস্ট্যান্স বাড়ে। তো ইংলিশে এখানে বর্ণনা দেওয়া আছে, কনফিগার দ্য মাল্টিমিটার টু মেজার রেজিস্ট্যান্স, সিলেক্ট ওহম রেঞ্জে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তারপরে যে বর্ণনা দেওয়া আছে। তো আমরা আসলে চিত্রটাতে আসি, একটু পড়ে নেবেন বর্ণনাগুলো। হ্যাঁ, আমরা চিত্রটাতে আসি। আমরা যখন কি করব, আমাদের সিলেক্টিং নবটাকে ওহম রেঞ্জে সেট করতে হবে। তারপর পজিটিভ প্রব এলডিআর এর একটা প্রান্তে এবং নেগেটিভ প্রব কি করতে হবে, এলডিআর এর আরেকটা প্রান্তে দিতে হবে। এখন যদি আলো থাকে, ধরেন যে দিনের অবস্থায় বা আপনি লাইট দিয়ে আলো দিলেন, তখন কি হবে, তার রেজিস্ট্যান্সের পরিবর্তন হবে এবং আমরা খুবই অল্প মানের রেজিস্ট্যান্স দেখতে পারবো। দেখতে পাচ্ছেন যে 500 ওহম দেখাচ্ছে। আর যখন ডার্কনেস থাকতেছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, তখন আমাদের এখানে দেখাচ্ছে 200K, বুঝতেছেন, 200K। তার মানে কি অনেক বেশি, তাই না, 2 লক্ষ আর কি। আচ্ছা, 100K-তে কি 1 লাখ। তাহলে কত বেশি দেখাচ্ছে, তার মানে কি যে আলো থাকলে আমরা কি বুঝতে পারলাম, আলো থাকলে রেজিস্ট্যান্স কি হবে, কমবে। আলো না থাকলে রেজিস্ট্যান্স বাড়বে। আচ্ছা, এখন তো আমরা ডিজিটাল মিটার দিয়ে শিখে ফেলবো। এখন অ্যানালগ দিয়ে কীভাবে টেস্ট করবেন। অ্যানালগ দিয়ে টেস্ট করার জন্য এখানে বর্ণনা দেওয়া আছে। আমরা চিত্রতে যাই। আপনাকে কি করতে হবে, সিলেক্টিং নবটাকে কি করতে হবে, x1 রেঞ্জে রাখতে হবে, x1 কিলো। হ্যাঁ, এই যে দেওয়া আছে, এই যে x1 কিলোতে রাখবেন। তারপরে কি করবেন, এই যে একটা পজিটিভ প্রোবকে এক প্রান্তে এবং নেগেটিভ প্রোবকে আরেক প্রান্তে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে যদি আপনি দেখেন কি যে আপনার মানের পরিবর্তন আসতেছে, ঠিক আছে। আলোর সাথে সাথে যদি মানের পরিবর্তন হয় তাহলে এলডিআরটা ঠিক আছে। আর যদি না হয় তাহলে নষ্ট হয়ে গেছে। আমরা যখন আলো দিব তখন আমরা কি দেখব, রেজিস্ট্যান্স কম রিডিং দিবে, ঠিক আছে। আমাদের কাটাটা যেটা আছে সেটা কি অল্প মান দেখাবে, আর যখন অন্ধকার থাকবে তখন বেশি মান দেখাবে। তাহলেই ঠিক হবে। তো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয়। সাপোর্ট করবেন। কেবল শুরু করছি, আর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো চ্যানেলে দেওয়া আছে প্লেলিস্ট আকারে। ওই প্লেলিস্টটার নাম টেস্টিং অ্যান্ড ফল্ট ফাইন্ডিং, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট টেস্টিং অ্যান্ড ফল্ট ফাইন্ডিং, ওটা দেখবেন, ঠিক আছে। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, যেগুলো আপনার চাকরির ক্ষেত্রে, পলিটেকনিক লাইফে, বিএসসি যে কোনো ক্ষেত্রেই এই টেস্টগুলো লাগে আর কি। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।